আজকে আমার বাসায় দুইজনার পছন্দের দুইটা তরকারি রান্না করা হয়েছে, কিন্তু আমি ইফতার করার পরেই পছন্দের তরকারিটা দিয়ে ভাত খেতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই যে বললাম ভাত খেতে পারি নাই পছন্দের তরকারি দেয়, কী কারণে বলছি। এই যে ছাদ থেকে অল্প একটু তরকারি নিয়ে আসছি, পুঁই শাকের বিচি, শাক, তারপরে টমেটো, বেগুন, কয়েকটা সিম, বাসার সিম ছিল, ছোট যে আলু, বিরিয়ানির যে আলুটা, ওটা কত দূর আছে ভাবলাম ওটা দিয়ে এটা একটা তরকারি রান্না করব। আর এই তরকারিটা আমার খুব পছন্দ হয়ে গেছে ইদারিং। তো মাঝে মাঝেই দেখা যায় মাছ মাংস না খাইতে ইচ্ছা করলে আমি এই তরকারিটা রান্না করি। আর আজকে ইফতারেও বেশি কিছু ছিল না, শরবত ছিল আর একটু ফল কেটে নিয়েছিলাম। তারপরে হঠাৎ করে যে এরকম কারেন্ট চলে যাবে, বাসায় কোনো পানি থাকবে না, আসলে এটা বুঝতেই পারি নাই। ট্রান্সমিটার জ্বলে গেছিলো সেই কারণে। আর জামার জন্য হয়েছে ডিম আলু রান্না করছি, ওই তরকারিটা তার খুবই ফেভারিট। এখানে শাক নিয়ে আসছিলো, আমি শাকগুলো বেছে টেচে রেখে দিচ্ছি, আজকে আর রান্না করি নাই, ভাবলাম কালকে রান্না করে নিব। আজকে হয়েছে আমার এই পছন্দের তরকারিটা রান্না করি। আর প্রথমেই তো দেখলে আমার মেয়ে এই শাকগুলো নিয়ে যে কত ঢং করতেছিল, সে হয়েছে অনেক অনেক আর কি প্রশংসা করতেছিল এই শাকগুলো নিয়ে। যাই হোক, এখন হয়েছে কেটে নিতে আসছি সুন্দর করে। আমি হয়েছে এই পাশ থেকে কাটতে আসি তরকারি, আর ও হয়েছে শাকগুলো যে আমি কেটে রাখছি এগুলার হয়েছে ব্লেন্ডার করতেছে। মানে পাকা বুড়ি, আমাকে যা যা দেখবে ওটাই সে করার চেষ্টা করে। আমি যে ভিডিওর ভয়েস দেই সে তো দেখে এবং শুনে, তো ওইটাই সেও হয়েছে বলার চেষ্টা করে। তো এই তো মা মেয়ের জীবন চলছে আলহামদুলিল্লাহ। রোজা বলতে বলতে 10টা আজকে মানে হয়ে গেল, কিভাবে দিনগুলো চলে যাইতেছে বুঝতেই পারতাছি না। আসলে রহমতের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় জীবন থেকে, আমার কাছে মনে হইতাছে তাই। তারপরে এখানে লুডুসের প্যাকেট দেখাইলাম কি কারণে, ম্যাগি লুডুসের উপরে তো 2 পিস ডিম থাকে, তো এটা দেখে আমাকে দেখাইতেছে আম্মু আমি এইভাবে ডিম খাবো আর লুডুসের দিয়ে ভিতরে দিয়ে। তারপর কি আর করব, ওকে হয়েছে আগে একটু লুডুস রান্না করে দিতে আসি, আর ডিম তো আগেই সেদ্ধ করে ওকে আমি এরকম 2 পিস করে দিচ্ছি যে এইভাবে খেয়ে নাও, না এইভাবে খাবে না, সে লুডুস দিয়ে খাবে। আর ও হয়েছে এইভাবে স্যুপ লুডুসটা খেতে খুব পছন্দ করে। যদি শুকনা করে রান্না করে দিই, বেশি শুকনা, তাহলে আবার খেতে চায় না। যাই হোক, রান্না করে নিলাম, এই তো একটু ঝোল করে রান্না করে দিছি। এটা ওই হয়েছে একটু খেতে চায়, শুকনাটা খেতে চায় না। তারপরে আর কি এই তো কাগজের উপরে যেরকম ছিল ওই রকম হয়েছে সাজাইয়া তাকে দিছি, আর সে হয়েছে খুব খুশি হয়ে গেছে আজকে। আর কিন্তু কুসুম খাবে না, আমাকে বলে দিছে আমি কুকুম খাবো না। তো যাই হোক, কুকুম এখানে রাইখা দিতেছি, পরবর্তীতে এটা হয়েছে ফালানো যাবে, আমার তো আর খাওয়া হবে না, কারণ এখনো ইফতারের অনেক সময় বাকি। ওকে লুডুসটা দিয়ে আসছি, দেওয়ার পরে এখানে আবার হয়েছে একটু জিরা ভেজে নিচ্ছি। আমি জিরাগুলো খুব সুন্দর করে বেছে টেছে রাইখা দিছি সকালে, এখন ভাবলাম ভেজে নেই প্রথমে, তারপরে আমার পছন্দের তরকারিটা রান্না করতেছি। যা আজকে মনে মনে ভাবতেছিলাম যে ইফতার করে আমি মজা করে আগে ভাত খাবো গরম গরম, আর বরাবরই আমার হয়েছে গরম ভাত খেতে খুব পছন্দ, আরও যদি হয় পছন্দের তরকারি তো আর তো বলাই যায় না। যাই হোক, এরকম হবে ভাবতেই পারি না, যখন রান্না করতেছিলাম তখনও না, হঠাৎ করেই হয়ে গেছে। তো এটা তো আসলে কারো হাতে নাই, একদম সে কারেন্ট ঠিক করতে করতে রাত 2:30 বাজে, একদম ঘুমের মতো পড়ছি, হঠাৎ করে দেখলাম কারেন্ট চলে আসছে। তারপর আবার উঠে সব কিছু আর কি লাইট ফ্যান অফ করছি পাশের রুমে, তারপরে আবার গিয়ে ঘুমাই এসে পড়ছি। তারপরে আবার ভোর রাইতে ওঠা হয়েছে, মানে আজকে রাত্রে অনেকবার করে আমার ঘুম ভাঙা হয়ে গেছে। তরকারিটা কষাতে দিয়ে এইদিকে আবার সব কিছু রেডি করে রাখছি, ওইটার একটু ভিডিও নিতেছিলাম। তো এখানে যখন সাজাই রাখি দেখতে কিন্তু আমার কাছে খুব ভালোই লাগে। তরকারি কষানো হয়ে গেছে, এখন হয়েছে তরকারিগুলো দিয়ে দিব, অনেক পদের সবজি যে আমি কেটে রাখছি ওইগুলো দিয়ে দেব। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা, আমার আফুরা যারা না খেয়েছো তারা কিন্তু একবার খেয়ে দেখতে পারো, খুব মজা, দারুণ মজা, আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। তো আমি হয়েছে ওই যে বললাম, যখন মাছ তরকারি খেতে ইচ্ছা করে না তখনই হয়েছে আমি এই তরকারিটা রান্না করে খাই, খুব ভালো লাগে। তো আজকে খেতে পারি নাই সেরকম করে, যেই রকম করে এক্সাইটেড হয়ে রান্না করেছি ওইভাবে করে খেতে পারি নাই, মানে কারেন্টের জন্য আবার বাসায় পানি ছিল না। তারপরে জান্নাতের বাবা রাত্রে আসার পরে এসে বাসায় আস্তে আস্তে 11টা বেজে গেছে।
তো 11টার সময় আসছে, আইসা একটু অপেক্ষা করছে এখনও আসে কি না, কারেন্ট আসে কি না। তারপর দেখে না আসে না, তখন 12টার দিকে আবার নিচে গিয়ে হয়েছে পানি কিনে নিয়ে আসছে, তারপরে হয়েছে খাওয়া হয়েছে। যাই হোক, এইদিকে এই তরকারিটা ওই পাশের চুলায় দিয়ে দিলাম, আর এইদিকে আবার ডিম আলু রান্না করে নেব। আর এই ডিম আলু তরকারিটা তো জান্নাতের বাবার এত পছন্দ, এই তরকারিটা হলে আর কিছুই তার লাগে না। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি। এই পর্যন্ত আমার ভিডিওর সাথে যে আপু ভাইয়ারা আছো তাদেরকে বলবো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার কথা এবং কাজ যদি কোনো জায়গায় কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, হ্যাঁ, ভালোবেসে। যাই হোক, এখানে এই তরকারিটা হয়ে গেছে। এখন আমি একটু ধইনা পাতা দিয়ে দিতেছি। আজকে হয়েছে ধইনা পাতা নিয়ে আসছে, এতদিন ছিল না, যদিও ফ্রোজিং করা আছে, সেখান থেকে আমি ব্যবহার করি যখন লাগে আর কি। আর এটা হয়েছে আজকে নিয়ে আসছে, তো এটাকেও খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি নর্মালে রেখে দিছি। আর এইখানে অল্প একটু দিয়ে দিলাম। আর ডিম তরকারির ভিতরে হয়েছে আমি ধইনা পাতা দিব না, ওইখানে হয়েছে জিরার গুঁড়া দিয়ে দেবো। আমাকে বলে গেছে, আবার হয়েছে ফোনে আর কি মেসেজ করে বলছে আমি যেন জিরার গুঁড়া দিই। মানে এই ডিম তরকারিটা তার খুব পছন্দ, তাই মাঝে মাঝে হয়েছে রান্না করে দেই। তো সেই জন্যই বললাম আমাদের দুইজনার দুইটা তরকারি পছন্দের রান্না করা হয়েছে। তো যাই হোক, খেতে একটু সমস্যা হয়েছে, তো ওটা কোনো সমস্যা না। এইদিকে এই তো ডিমটা হয়ে গেছে, এখন একটু জিরার গুঁড়া দিয়ে দিতেছি। আমি ওইদিকে হয়েছে জিরার গুঁড়াটা ব্লেন্ডার করে নিছি। আর আমি এটাই করি, মাঝে মাঝে দেখা যায় যখন জিরার গুঁড়া নিয়ে আসে একদম খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে হয়েছে গুঁড়া করে রেখে দেয়, তাতে দেখা যায় আমার অনেক দিন চলে যায়। কোনো সময় দেখা যায় 1 মাসের উপরেও চলে যায়, সমস্যা হয় না। এদিকে তরকারি বসাই দিই, আমি বসে কিন্তু থাকি না, ওইদিকে শরবত রেডি করে নিছি, ইফতারের টাইমও হয়ে গেছে। আর ওই তো আজকে ইফতারে ছিল আপেল ছিল, আঙ্গুর, আর হয়েছে শরবত বানাই নিছিলাম। আর সেই 12টা পর্যন্ত আমার এগুলাই খাওয়া হয়েছে আজকে। আর মানে পানি ছিল না, সেই কারণে আর কিছুই খাওয়া হয় নাই। রান্নাটা এদিকে হইতে থাক, আর আমি হয়েছে ইফতার করতে চলে যাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।